বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ গাইবান্ধার প্রথম কলেজ গাইবান্ধা সরকারি কলেজ। ব্রিটিশ শাসনের অবসানের পরে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। শুধুমাত্র 7 জন শিক্ষক ও 23 জন ছাত্র নিয়ে অধ্যক্ষ ঐশিনী কুমার চৌধুরী 1947 সালে 17 আগস্ট গাইবান্ধা কলেজ প্রতিষ্ঠা করেন। শিক্ষারতের যাত্রা শুরুর পর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ফণীভূষণ রায়। 50-এর দশকের মাঝামাঝি সময়টা ছিল গাইবান্ধা কলেজের জন্য উল্লেখযোগ্য সময়। এ সময় ছেলেদের পাশাপাশি মেয়েদেরও উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হয় গাইবান্ধা সরকারি কলেজে। 50-এর দশকের মাঝামাঝি সময় গাইবান্ধা সরকারি কলেজে দিবারাত্রি ক্লাস চালু হয়। গাইবান্ধা সরকারি কলেজ 12.12 একর জমির উপর দাঁড়িয়ে আছে। 1980 সালের 1 মার্চ গাইবান্ধা সরকারি কলেজ জাতীয়করণ করা হয়। 80 দশকের মাঝামাঝি সময় কলেজ কর্তৃপক্ষ অনার্স চালু করার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে 1996 সালের শেষের দিকে সবার প্রচেষ্টায় 10টি বিষয় নিয়ে অনার্স কোর্স চালু হয় গাইবান্ধা সরকারি কলেজে। বর্তমানে গাইবান্ধা সরকারি কলেজে অনার্সের সাবজেক্ট সংখ্যা 14টি। গাইবান্ধা সরকারি কলেজ গাইবান্ধার একটি দর্শনীয় স্থান। গাইবান্ধা সরকারি কলেজে লেখাপড়া করছে প্রায় 11,000 ছাত্রছাত্রী। কলেজে ঢুকতেই প্রধান গেটের ডান দিকে দেখা যাবে গাইবান্ধা সরকারি কলেজ জামে মসজিদ। প্রধান গেটের বাম দিকে পাওয়া যাবে 1952 সালে ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। একটু এগিয়ে হাতের ডান দিকে পড়বে শেখ রাসেল পত্রিকা ফলক। একটু সামনে এগোলেই কলেজ ক্যান্টিন এবং বিএনসিসি অফিস। কলেজের উত্তর প্রান্তে রয়েছে বিশাল আকৃতির একটি টিন শেড ভবন, যেখানে প্রথমে ক্লাস নেওয়া হতো। বর্তমানে প্রিন্সিপালের রুমটি ছাত্র সংসদ অফিস হিসেবে ব্যবহার করা হয় এবং বাকি রুমগুলোতে অন্যান্য কাজ পরিচালিত হয়। কলেজের পূর্ব ও পশ্চিম প্রান্তে রয়েছে বিশাল আকৃতির 2টি পুকুর। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।